গাইস আমাদের খাবার এসে পড়েছে। আমার ভাই এখন জাস্ট খাইছে। আবার বলো কেন স্টাডি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণা হোসেন, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছে, আশা করি সকালে ভালো আছে, সুস্থ আছে, হাসি খুশি আছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই। সো গাইস, চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ হচ্ছে আমি জয়কে অনেকদিন পর ওর বার্থডে উপলক্ষে একটা স্পেশাল গিফট দিতেছি, তাও আবার বিগ অ্যামাউন্টের। বিগ অ্যামাউন্ট মানে আমার থেকে ধরতে গেলে একটা বিগ অ্যামাউন্ট হবে, কারণ হচ্ছে কি টোটালি এটা হচ্ছে আমার পক্ষ থেকে জয়কে দেওয়া। আর জয়কে এই প্রথম আমি এক্সপেন্সিভ গিফট দিচ্ছি, তো এই জন্য আমার জন্য অনেক একটা স্পেশাল ডে আজকে। আর হচ্ছে জয়ের জন্য স্পেশাল, বাট জয় জানে না জয়ের জন্য আমি গিফট নিচ্ছি। আর এটা হচ্ছে জয়ের প্রি বার্থডে সেলিব্রেশন, কারণ হচ্ছে জয়ের বার্থডের সময় জয়েরা বাংলাদেশে থাকবে না, এর কারণে আমি হচ্ছে জয়ের প্রি বার্থডে সেলিব্রেশন করতেছি। আর হচ্ছে টোটাল গিফট নেওয়া থেকে দেন হচ্ছে বার্থডে যেদিন সেলিব্রেশন করবো সেই দিন পর্যন্ত জয় জানবে না যে জয়ের বার্থডে সেলিব্রেশন করতেছি, কারণ এক মাস আগে কে জানে যে কার বার্থডে সেলিব্রেশন করা হয়, এই জন্য জয় জানবে না। আর জয়কে পুরোটাই হচ্ছে সারপ্রাইজ দিব। তো চলো গাইস, কথা না বাড়িয়ে আমার ব্লগটা হচ্ছে আমি রেডি হব। আর হচ্ছে আজকের গিফটটা আমি কিনতে যাব হচ্ছে রাকিবকে, অন্তরাকে এন্ড হচ্ছে ঋতুকে নিয়ে। আমি হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসে এতটা হচ্ছে পরিচিত না, মানে বুঝি না, তার জন্য হচ্ছে রাকিব যাচ্ছে। আর এটা সবচেয়ে বেশি পছন্দের ব্র্যান্ড হচ্ছে রাকিবের, আর সেখান থেকে আমি হচ্ছে জয়ের জন্য পারচেজ করবো। এখন হচ্ছে আমি যেহেতু মুখে কিছু লাগাই নাই, তো আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা দিয়ে দিব। এই সানস্ক্রিনটা আমার হচ্ছে ফেভারিট হয়ে গেছে, আর ক্যাথিড্রালের পরে হচ্ছে এই সানস্ক্রিনটা আমার বেশি পছন্দ। আর এই সানস্ক্রিনটা যদি তোমরা নিতে চাও, তোমরা হচ্ছে নিতে পারো নূর গ্ল্যাম পেজ থেকে। খুবই রিজনেবল সানস্ক্রিনটা। তো বেশি কিছু অ্যাপ্লাই করবো না, সানস্ক্রিন অ্যান্ড হচ্ছে একটু পাউডার অ্যাপ্লাই করবো, বাস শেষ। আমার নর্মালি থাকতে বেশি পছন্দ লাগে, আছে যে একটু অকেশনে আমি হচ্ছে একটু বেশি হয়তো মেকআপ করি, বাট নর্মাল থাকতে বেশি পছন্দ লাগে। হচ্ছে আমি পাউডার দিয়ে দিব পুরো মুখে, বেবি পাউডার দিব। এখন আমি দিয়ে দেবো হচ্ছে লিপ গ্লস। হালকা পড়বে না, লিপ গ্লসটা দিলাম, আমাকে যেন কেমন লাগে। এই হালকা ফুলকা রেডি হয়ে এখন হচ্ছে চলে যাব, কারণ হচ্ছে আমি বেশি রেডি হব না, এমনি তো গরম লাগতেছে, দিন হচ্ছে তারপর আবার মেকআপ করা আমার কাছে পসিবল না। তো এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে দেন আমি বের হয়ে যাবো, কারণ অনেক লেট করে ফেলতেছি। দেখা যাচ্ছে কিছুক্ষণ পর। আমরা এসেছি জয়ের জন্য সারপ্রাইজ নিতে, যে রাকিব আছে, ঋতু আছে, সবাই চলে আসছে জয়ের বার্থডে গিফট কেনার জন্য। হ্যাঁ, সাথে থেকে আপু আমাদেরকে গিফট কিনে দিবে, এই জন্যই আমরা সবাই এত খুশিতে দৌড়ে। তো গাইস, এতক্ষণ হচ্ছে আমরা আরেকটা কাজে ব্যস্ত ছিলাম, তাই আমাদের সমস্যা, আপনি যখন এই ব্লগ আপলোড দিবেন তখন তো আমাদের পাবলিক হয়ে যাবে, এটা হয়ে যাবে। হ্যাঁ, মেনলি আমরা আসছিলাম হচ্ছে জয়ের জন্য গিফট কিনতে, তার পাশাপাশি যমুনাতে আমি একটা শপ দিচ্ছি, তো ওই শপের কাজে আমরা সবাই এতক্ষণ ব্যস্ত ছিলাম। হ্যাঁ, এখন হচ্ছে জয়ের গিফট আমরা নিতে যাচ্ছি উপরে। তো গাইস, আমরা শপে এসে পড়েছি, আর জয়ের জন্য ওয়াচ নেওয়া হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে ওর মামা পছন্দ করে দিয়েছে, কারণ ওর মামা বলছে যে আমি যেটা পরছি সেটাই জয় নেই। আমিও যে সেম টু সেম নিচ্ছি, সেম। ইয়েস, আমরাও কিনবো পিঙ্ক কালার। হ্যাঁ, আমি আর ঋতু পিঙ্ক কালার কিনবো। সিরিজ কিন কিংবা না, হ্যাঁ, আমরা নিউ সিরিজটা নিব। আরে নাই তো পুরনো হয়ে যাবে। আমি আর ঋতু হচ্ছে পিঙ্ক কালার নিব, সিরিজ 10 এরটা, নতুন যেটা আসবে, তখন আমরা ওল্ড হয়ে যাবা। আর আমি নিব 11 বুঝছি, তার মানে কোনোদিনই নিবেন না। তো জয়ের জন্য হচ্ছে আমরা এই যে রাকিব যে কালারটা নিছে এটাই নিয়ে নিছি। তো এটা তো আর আনবক্সিং করবেন না, তাই না? যার গিফট তাকে দিয়ে তারটাই আনবক্সিং করে। অনেক এক্সপেন্সিভ, তো আমার নিজের মানে মানে আমি নিজে সব এটা নিজের যা আর্নিং করছি সেগুলো, এটা জয়ের আব্বুর নাই কোনো টাকা।
আর তো কেমন ছিল অনেক স্পেশাল এই গিফটটা। কষ্ট লাগতেছে মানে কি নিজে আর্নিং দিয়ে দিতেছি তো এটা সমস্যা নেই, জয়কে বলবো আপনাকে একটা ভালো গিফট দিয়ে দিতে, তাহলে শোধ পাবে, মানে কষ্টটা কমে যাবে। না কষ্টটা কমবে না, বাট জয় দিলে আমার তো একটু ভালোই লাগে। শুধু তোমার মানে তো তোমার ছেলের না, ছেলের মানেই তোমার। হ্যাঁ সেটা তো আছে, মানে আমার নিজের আর্নিং দিয়ে বুঝতে পারছি, আপুর টাকা দিতে সেই টাইমের কষ্ট। তোমার খুশি হওয়া দরকার। একটু পরে কিন্তু আবার ট্রিটও দিতে হবে, ওটা ভুলে যায় না। আচ্ছা, এটা তো তোমার খুশি হওয়া দরকার, তুমি তোমার ছেলের গিফট দিতেছো। হ্যাঁ অবশ্যই তো খুশি। এটাই তো কষ্ট কেন বলো, আমি খুশি খুবই। আর না কষ্ট না, আমি খুশি, মানে এই কারণে খুশি যে আমার আর্নিং দিয়ে দিতে পারতেছি। এইটাই। এই জয়ের জন্য একটা ওয়াচ নিতেই, তারপরে এখানে একটা বেল্ট নিছে, যেটা কিনা আমাদের প্রথম সপ্তাহে গিফট করে দিয়েছে জয়। আপু আমার কভার থ্যাংক ইউ। আজকে আপু ফকির হয়ে যাবে। আসলে ফকির হয়ে যাব। একটা ইয়ে দিয়ে দাও। কি হেডফোন? আচ্ছা না না আমি নিব না, আমি দুষ্টামি করতেছি। দেখতেছি ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, দেখো তুমি। ভালো লাগে নিয়ে নেবো। আমার আমার এখন অনেকটা বাজে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ রাখিলে কথায় কথায় কিন্তু ইয়া কিনে, কভার কিনে। তুমি একটা নিয়ে নাও ঋতু। আমি আগে এরকম ছিলাম না, আমি এখন 2 দিন পর যে মাত্র এই দুইটা কিনছি, হ্যাঁ এখন আবার আবার দুইটা নিতেছে। নিয়ে নিব। এটা আমার ভাই, এই একটা অশিক্ষিত জয়ের জন্য আমার সারপ্রাইজটা নেওয়া শেষ, আর আমার অনেক কি বলবো কেমন লাগতেছে, আমি এক্সাইটেড লাগতেছে। আর হচ্ছে এটা তো জয়কে গিফট দিছে, অন্তরাই বললো। আর জয়ের জন্য আরেকটা নিছি, যেটা ওর মামাও নিছে। এটা কি রাখি কেস কেস এই যে ঘড়ির কেস, এটা নিয়ে নিছি, আমার বাড়ি খাওয়াইছে, এই জন্য জয়ের জন্য নিছি। কথা কথা যদি বাড়ি খাওয়ায়। তো তোমার কেমন লাগতেছে? আমি জয়কে একটা এক্সপেন্সিভ গিফট দিতেছি। ভালো লাগতেছে, জয় দেখে অনেক খুশি হবে ইনশাআল্লাহ। এই ফার্স্ট টাইম। জয়ের আমার পুরো ম্যাচিং ম্যাচিং অ্যাপেল ওয়াচ। হ্যাঁ ম্যাচিং ম্যাচিং। ঋতুর ফার্স্ট এরকম একটা মা কেন মা দেয় না ঋতু? আমার মা দেয়, কিন্তু আমার এগুলো বুঝে না, তো তাই দিতে পারে। ভাই দেয়, ভাই দেয়। আমাকে জামা কাপড় কিনে দেয়, যেগুলো মাসে 10-20 টাকা লাগে। হ্যাঁ আমাকে আমার অনেক গিফট দিতে, কিন্তু এখন আর দেয় না। আমাকেও দেয় না গাইস, কারণ আমরা পারিশ্রমিক করি যে, এই জন্য দেয় না। মেন কথা হচ্ছে আমরা ইনকাম করি। হ্যাঁ, হ্যাঁ। এখন ইনকাম করো না, নিজের জায়গায় কিনে নাও, যাও। তার মানে ইনকাম করাটা ভুল হয়ে গেছে। ইনকাম বাদ দিয়ে দিই, তারপরে আবার আমার কাছে চাই আগের মতো। এটাই করতে হইব, এটাই করতে হইব। না তোমাকে রাখির দেয়, আমার ভাই দেয় না, আমাদের ভাই দেয় না। বলছি দেয় না, কোথায় বলছি দেয় না। তো আম্মুর ইয়াটা তো পূরণ করে দিতেছে। আম্মু ভাইয়া হ্যাঁ। ভাইয়া। মানে আম্মুর দেখে অন্যরকম একটা জিনিস না। যেখানে ডাবল পাইতো, এখন হচ্ছে একটা পাচ্ছে। আর আমারও চাও যে স্বভাব। নিবা চাইবা না কেন, জোর জবরদস্তি নিবা ও আম্মুর থেকে। নিজের জিনিসটা আমার তোমার লোক। হ্যাঁ লস, বাট আমার ভালো লাগে না, এটা চাই, এটা চাই। ওরে বাবা রে। তো আমি পেমেন্ট করতেছি এখন, তো আমার জয়ের অ্যাকাউন্টে দেখে না গাইছে, আমার টাকা জয়ের কাছে আছে, এই জন্য আমি ওইটা দিয়ে পেমেন্ট করতেছি। আমার অনেক কি লাগতেছে, এক্সাইটেড, হ্যাপি লাগ। ফার্স্ট টাইম, মানে আপু গিফট করতেছে ফার্স্ট টাইম জমা, এটা বুঝাই যায়। বড় একটা অ্যামাউন্ট না, সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার। হ্যাঁ কারণ আপু ইনকাম করে তো এই কষ্টটা বুঝে আসলে। নিজের টাকা দিয়ে কিছু দিলে একটু কষ্ট লাগে। মানে কষ্ট না, আমার অনেক হ্যাপি লাগতেছে যে আমি দিতে পারতেছি। হ্যাঁ বুঝতে পারছি আমরা। বুঝতে পারছো? চলো চলো, এরকম আমি এই ফোন নিছো? হ্যাঁ সকল এক লগে চলো তাড়াতাড়ি চলো, খাইতে যাবো আমরা। চলো, এই যে খাবার দিতে হবে এখানে, এখন থেকে ইয়া করছি যে কি খাবার দিতে হবে এখানে। আমি এখন থেকে ইয়া করছি যে আমার যে আর্নিং থেকে আমি সবাইকে স্পেশাল একটা করে গিফট। মানে ফ্যামিলি মেম্বারদেরকে একটা একটা করে গিফট করব। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাকে। না সাপোর্ট করলে কেমনে কি? হ্যাঁ আরো আগে যেতে পারবো না। হ্যাঁ ওকে চলো 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 তাড়াতাড়ি চলো। তার সাথে একজন একটি পারফিউম। ঋতু বলতেছে যে আমাদের বাসায় জয় অ্যাক্টিভ না, তাশা আর আমি অ্যাক্টিভ। তো গাইস আমরা সবাই সকালে বের হয়েছি, আমাদের খাওয়া দাওয়া কিছু হয় না, তো
রাকিব আমাদের 100 ফিট নিয়ে এসেছে। খিদাও লাগছে বাট অনেক লেট হয়ে গেছে, এটা ভয় আছে কারণ কিছু ব্লগ করা বাকি আছে, কিছু ভিডিও করবে, তো তার জন্য ভয় লাগতেছে। তো আমরা মেইনলি আমরা এখন খেতে আসছি, ব্লগ হচ্ছে পরে, তো চলো আগে খেয়ে নিই। গাইস আমাদের খাবার এসে পড়েছে, অন্তরা অলরেডি খেয়ে ফেলেছে, হ্যাঁ খাচ্ছে, ঋতু খাচ্ছে, রাকিব খাচ্ছে, কারণ আমরা অনেক ক্ষুধার্ত, আজকে অনেক ক্ষুধার্ত। এই তো আমারটা। তো গাইস প্রথমে খাচ্ছে হচ্ছে কাঁচা সবজি, যেটা আমার অনেক পছন্দ। রাইসটা সিম্পল, অনেক কষ্টে ওরা ছুটাইছি। আপুর জামাই আঙ্গুলো এরকম করে। মজা না? সুইট কেন? এটা সুইটি। ওটা সুইটি। আচ্ছা সুইটি, বাই বাই। বাই বাই। খাবার শেষে তারপর আবার আসছে। আমার ভাই এখন ড্রেস খাইছে, সেম কালার ড্রেস। দেখো আমরা হচ্ছে ফিমেল ওয়াশরুমে আর আমার ভাই ড্রেস খাই গেছে। কেন ড্রেস খাইছে এটা পরে বলতেছি। ড্রেস কালার সেম। ঋতু রাখি আমাদের খাওয়া দাওয়া শেষ, ঘোরাফেরা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো এই তো সবাই আমরা আজকে ভালোই টাইম স্পেন্ড হয়েছে, অনেক অনেক। আমার এখন ঘুম আসতেছে, আসার সময় কতগুলো গাড়ি দেখছিলাম, এখন তো পুরো খালি হয়ে গেছে। খালি হয়ে গেছে। হ্যাঁ আমাদের সারাদিন পরে খাওয়ার পর অনেক বেশি ভালো লাগছে, আর এই জন্যই ঘুম আসতেছে এখন। না বাসায় যে কাজও করতে হইব। হ্যাঁ আমার ভিডিও অনেক কাজ, অনেক ভিডিও আছে। আমার শপের জন্য অনেক কিছু প্ল্যানিং বাকি আছে, সেগুলো আমার করতে হবে এখন। কি আর করার, কাজের উপরে কাজ। চলে এসে পড়েছি বাসায়, আর আজকে যে গিফটটা কিনেছি জয়ের জন্য, আমি একটু জোরে বলতেছি কারণ জয় এখন বাসা নেই, শুটের কারণে হচ্ছে ও নানুর বাসায় গেছে, এই জন্য আমি লাস্ট ফিনিশিং আমি হচ্ছে এন্ডিংটা দিতে এসেছি, কারণ জয় বাসায় ছিল, তারপর আমি কিছু বলতে পারবো না, জয় শুনে ফেলবে এই জন্য। তো আমি যে গিফটটা কিনেছি এটা ঋতুর কাছে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমি ভাবছি যে জয় যেহেতু বাসায় থাকে অল টাইম, তো আমি আমার আম্মুর বাসায় হচ্ছে জয়ের বার্থডে ডেকোরেশনটা বা জয়ের বার্থডে যে প্রোগ্রামটা সেটা আম্মুর বাসায় করবো, কারণ জয়কে না জানিয়ে আমি সবকিছু করতেছি, গিফট, তারপর বার্থডে সারপ্রাইজ, এগুলো যত কিছু আছে সব জয়কে না জানিয়ে করছি, কারণ জয়ের বার্থডে কিন্তু এখন না, জয়ের বার্থডে আরো দেরি আছে, কজ ওরা দেশে থাকবে না, ওরা দেশের বাইরে চলে যাবে, তাই আমার আগে আগে করতে হচ্ছে, কারণ হচ্ছে যেহেতু ওরা দেশে যদি না থাকে এজন্য আমি আগে আগে করে দিচ্ছি। আর বার্থডেটা খুবই সিম্পল হবে, কারণ জয়কে যে গিফটটা দিচ্ছি সেই গিফটের ভিতরে আমার যত টাকা আছে সব স্পেন্ড হয়ে গিয়েছে। তুমি যাবে কেন প্রথমবার? হ্যাঁ এমনি প্রথমবার দিতেছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা টোটালি আমার আর্নিং টাকা, মানে আমি আর্নিং করছি, নিজে আর্নিং করছি, না জয়ের আব্বুর টাকা আছে এখানে, না জয়ের টাকা আছে, আমার টাকা আছে, কোনো টাকা। এই জন্য আমার আরো বেশি খুশি হইতেছে যে এত বড় একটা গিফট আমি জয়কে দিতে পারতেছি। আমাকেও দাও ভবিষ্যতে, ভবিষ্যতের কথা বাদ দাও প্লিজ, আমাকে আমার ফোন দাও, ভবিষ্যতে দেব না ভাই। তো গাইস দেখতে ভুলো না জয়ের বার্থডে দিন জয় কিভাবে সারপ্রাইজটা দেয়, আর সারপ্রাইজটা কিন্তু খুবই সিম্পল হবে, যেহেতু আমার বেশি এক্সপেন্সিভ হয়ে গিয়েছে। বার্থডে তো বার্থডে, হ্যাঁ বার্থডে তো বার্থডে, আর গিফট তো গিফটই, যেহেতু গিফটটা বেশি এক্সপেন্সিভ হয়েছে তার জন্য হচ্ছে বার্থডেটা একটু সিম্পল রাখবো। অন্য প্ল্যান ছিল যে বড় করে ডেকোরেশন করা, বাট হাতে অত টাইমও নাই আর অত মানিও নাই, এই জন্য আমার থেকে যতটুকু আমার সামর্থ্য অতটুকুই। তো মা আমি কি দিব জয় ভাইয়াকে? তোমার ইচ্ছা, তুমি জানবে, আমার মানে আমি তো তোমার, তুমি ওকে টাকা দিবে না কেন দেবে? মানে কি ভাই তুমি যদি, আমি ভাবতেছি আমি একটা কেস গিফট করব। কি কেস? মানে থাকে না ওই যে এয়ারপোর্ট একটা। ও মা আমার থেকে টাকা নিয়া উনি ওনার ভাইরে দিবে। কি ভাই তো আমি টিফিনে টাকা নেই না। আর তোমার ভাই অলরেডি কি নতুন এয়ারপোর্টের কেস কিনে ফেলছে নতুন। সরি যাবা তো ইয়া কিনবি, কি কিনবি যাবে, মানে কি দিছো যাবে? আমি ওয়াচ দিছো না? ওয়াচ দিছি।
জয় অলরেডি সব কিনে ফেলেছে, সব অ্যাপেলের সব কিছু কাছে এখন আছে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, এন্ড দেখতে ভুলো না জয়ের বার্থডে ব্লগটি। বাই বাই।